গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই আজকে সংক্রান্তির দিন পিঠা বানাচ্ছে। আর আজ আমি দেখুন গাইস কি করছি। এখানে ডালপুর, এখানে ময়দা মেখে রেখেছি। এটা ময়দার একটা ডো রেখেছি। আর এদিকে ডাল বানিয়ে শুকনো করে রেখেছি। এটা আমি দেবো ডালপুরি। এই যে দেখুন গাইস, একটা আমার ডালপুরি হয়ে গেছে। জানি না এটাকে তোমরা কি বলো, ডালপুরি না ডাল পরোটা, যেই হোক আমার ডাল পরোটা হচ্ছে। এদিকে আরেকটা আমি ডাল পরোটা বানাচ্ছি। তো আপনারা আজকের দিনে কি করছেন? পিঠা বানাচ্ছেন। আমি এখন ডালপুরি বানাচ্ছি। আমার হাজবেন্ড জানি না মটন না চিকেন নিয়ে আসবে, তো কেমন বানাবো। তো আমি ভাবলাম যে আজকে ডাল ভিতরে ডাল দিয়ে দিয়েছি, এখন এটাকে আবার বেলে নেব। অ্যাকচুয়ালি গাইস জানেন, আমি কিন্তু ময়দাটা মেখেছিলাম পিঠা বানানোর জন্য, কিন্তু আমার এই কুশি এত যন্ত্রণা দিচ্ছে। কুশির মানে নারিকেলের কিসাইগুলো যেগুলো বানিয়েছি, ক্ষীর বানিয়েছি নারিকেল মানে পিঠার ভিতরে ঢুকানোর জন্য, তখন এগুলো কী করেছে ও নিয়ে দু হাত দিয়ে ও নিয়ে চলে গেছে। আমারও রাগ উঠে গেছে, সবগুলোকে দিয়ে এখন আমি ডালপুরি বানানো শুরু করেছি। ডাল আগে থেকে শুকনো করানো ডালটা ছিল, তো ভাবলাম যে এখন আর টাইম লস করে লাভ নেই, এমনিতেও চিকেন মটন কিছু একটা আসবে করে, তো এটা দিয়ে ডালপুরি দিয়ে অনেকদিন থেকে বলছিল যে ডালপুরি খাওয়ার জন্য। আর আমার হাজব্যান্ডের কোনো পিঠা টিঠা খেতে কোনো ইন্টারেস্ট নাই, ওর জাল টাল কিছু লাগবে। তো আমি ভাবলাম যে ঠিক আছে ডালপুরিটাই বানিয়ে নিই, তাড়াতাড়ি হয়েও যাবে। আর মানে আমার এই খুশি ঘুমালে আমি যদিও পারি তাহলে কালকে বানাবো, এটা ভেবে আমি এখন ডালপুরি বানানো শুরু করে দিয়েছি। তো মোটামুটি আমার ডালপুরি মানে বেলা শেষ হয়েছে। দেখুন গাইস, আমি ডালপুরি বানাচ্ছি। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই ডালপুরিটা কীরকম হয়েছে। তো এদিকে দেখুন গাইস, আমার হাজব্যান্ড চলেও আসছে বাজার করে। আর আমি খুশির জন্য মানে মটন এনেছিল, খুশির জন্য একটু মানে ওদের জন্য একটু ঝাল চারা মটন বানিয়েছি। আর আমার শিয়াও ঘুমিয়ে যাবে, তার জন্য ওরা দুজনকে আমি দিয়ে দিয়েছি, খাবার দিয়ে দিয়েছি। এইদিকে আবার আমাদের চিকেন বানানোর জন্য পেঁয়াজ গরম করছি, মটন বানানোর জন্য পেঁয়াজটা এখানে কড়াইয়ের মধ্যে লাল করে দিয়ে দিয়েছি। আর এইদিকে রসুন বাটাও একটু দিয়ে দিলাম। এমনি তো আমি মাখানোর সময় রসুন বাটা মানে দিয়েই, রসুন আদা বাটা দিয়েই মানে মাংসটাকে মাখিয়ে রাখি, কিন্তু আজকে একটু এক্সট্রাভাবে ভাবলাম যে না, একটু পেঁয়াজের মধ্যে একটু দিয়ে দেখি। তো এখানে মটনটাকে ভালো করে মাখিয়ে রেখেছি। আর রসুন বাটাটা দিতে ভুলে গেছি, তার জন্য আবার রসুন বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এখন পেঁয়াজের মধ্যে এটাকে ঢেলে দেবো। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মটন রেডি, আর বাকিগুলো ক্লিপ উঠাইনি, অনেকটা রাত্র হয়ে গেছে, মানে কি বলবো 12:30টার উপরে বেজে গেছে। তো আমি এদিকে মটন রেডি হয়ে গেছে। এদিকে আমার হাজব্যান্ডের জন্য এখন খাবারটাও বেড়ে নিয়েছি। এই যে দেখুন গাইস, 2টা পরোটা দিয়েছি, অল্প ভাত দিয়েছি, আর মটন দিয়ে দিয়েছি। আর অনেকগুলো আইটেম ছিল, মানে ডাল চাটনি ছিল। উনি আর আজকে কিচ্ছু খাবেন না। তো অনেক সময় থেকে প্লেটটা হাতে ধরে, এক হাতে মোবাইল এক হাতে প্লেটটা রেখে অনেক সময় হাতে ব্যথা করছিল। আমার হাজব্যান্ডকে কতবার ডাকছিলাম যে আসো, তাড়াতাড়ি আসো। উনি যে কী করছেন, আসছে, হাত পা ধুচ্ছে, মুখ ধুচ্ছে, আর আমার এদিকে হাতের ব্যথায় খুব মানে রাগ উঠে যাচ্ছে। আর যে তালটা দিয়েছি, কিন্তু আমার হাজব্যান্ডে কিচ্ছু একটা বলছিল, যে না আমার মনে নেই এখন কি একটা বলছিল, যেই হোক রাগ করিনি। তো আমার খাবারটা নিয়ে আসার জন্য বারবার বলছিল, তার জন্য আমিও খাবারটা নিয়ে চলে আসলাম গাইস। আজকের জন্য আমাদের পিকনিকের রাত্র এইরকমভাবেই কেটে গেল। তো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের পিকনিক কীরকম হয়েছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি মকর সংক্রান্তি সবাইকে। আমার অনেক অনেক প্রীতি ভালোবাসা আর বড়দের প্রণাম রইল। টাটা, গুড নাইট। আজকে আমাদের